এবং আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মহিলাদের মধ্যে তাদেরকে শিখিয়ে আমি কিন্তু এখন ভীষণভাবে একটা ব্যাপার হলো যারা পদ্মশ্রী পেলেন তারা সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রথিত যশা, তাদেরকে পদ্মশ্রী পাওয়াটা আমাদের কাছে গৌরবের, তাদের কাছেও যেমন তারা নিশ্চয়ই আনন্দিত। আমার মনে হয় যে সেটাতে আমরা সবাই আজকে খুশি, সেই কারণে এইখানে আজকে উপস্থিত হয়েছি তাদের এই পাওয়াটাকে সম্মান জানাবার জন্য। খুবই একটা মানে কি বলবো, বলার মতো নয় যে কি আনন্দ হচ্ছে। এবং বিশেষ করে সন্দীপ ভুতুরিয়া আমাদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং উনি নিজেই বললেন যে আমরা করবো, আমরা যারা পদ্ম পেয়েছেন তাদের সম্মানিত করব। এবং সেই সুবাদে যে আমরা যারা পেয়েছি তাদেরকে নিয়ে এবং আমাদের সকল শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব এবং যারা বিশিষ্ট মানুষজন সকলে এসছেন, সেইটা একটা অন্যরকম অনুভূতি। আর রেকগনিশন যেমন একটা ভালো লাগা, কিন্তু রেকগনিশনের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধটাও অনেক বেড়ে যায়। এবং যখন আমাদের গুরুস্থানীয় যিনি আমায় দিলেন শীর্ষেন্দুদা বা যোগেনদা, এরা এমন একটা জায়গায় আছেন, সেইখানে তার সঙ্গে স্টেজ শেয়ার করে উনি আমাদের দিচ্ছেন, এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। এবং যাতে আমি সকলের কাছে প্রার্থনা করব যে ভগবানের কাছে প্রার্থনা করুন সুস্থ শরীরে যে কাজটা করে চলেছি সেটা যেন আরও ভালো করে করতে পারি এবং আমাদের ক্লাসিক্যাল মিউজিক যেন আরও অনেকভাবে ছড়াতে পারে। আপকামিং মিউজিশিয়ানসদের নিয়ে যে কাজটা, সেই কাজটাও যেন হয়, যাতে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, এটুকুই বলি। আপনি যখন প্রথম খবরটা পেলেন যে পদ্মশ্রী জিতছে, আপনার অনুভূতিটা কেমন ছিল? খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি যেটা বললাম যে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমি এবং বিক্রম, রাস্তায় ফোনটি এসছে এবং তখনই জানান দুপুরবেলা। তো নিশ্চয়ই একটা খুবই, কারণ আমি এর আগেও প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছি বা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু পদ্ম সম্মান
একটা দেশের থেকে এই হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা, সেইটার জন্য তো একটা অন্যরকম অনুভূতি থাকেই। সেটা পেয়ে খুবই ভালো লেগেছে। এবং আমাদের সবথেকে বড় আশ্রয় বা পুরস্কার হচ্ছে আমাদের দর্শক শ্রোতাদের ভালোবাসা এবং সাপোর্ট। সেইটা সারা জীবন যেন পাই, এইটুকুই প্রার্থনা। এই যে আজকের ইভেন্টটা হচ্ছে, এই যে পদ্মশ্রী ফেলিসিটেশনস হচ্ছে, আপনি কি বলবেন? এটা তো আমাদের গর্ব, বাংলার গর্ব যে এরকম 3 জন আর্টিস্ট তারা এবারে পেয়েছে একসঙ্গে। এটা ওরা হয়তো ইন্ডিভিজুয়ালি পেয়েছে, কিন্তু এটা আমাদের সবার পাওয়া, আমি সেইভাবেই দেখি। আর আজকে ওদের সবাই ভাবে এত সম্মান জানাচ্ছে, ইটস এ বিউটিফুল ফিলিং। আর এই আর্টিস্টদের এই সম্মান পাওয়াটা বোধহয়, আমি অধিকার বলবো না, এটা বোধহয় ইট ইজ ডিজায়ারেবল, যে আরও যেন এরকম সবাই বাংলার থেকে পায়। তাহলে কারণ বাংলা তো একটা কালচারাল কি বলবো ক্যাপিটাল, তাই এখান থেকে তো অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা পেতে পারে এবং পাবে, আরও অনেক সম্মান পাবে, এটাই আশা করি, প্রার্থনা করি। আর ওদের 3 জনকে, আর উনি অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 4 জনকেই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। দেবীশ, এতজন এই অ্যাওয়ার্ডটা পেলো, এই সম্মানটা পেলো, তুমি কি বলো? আমি নিজের বাংলার একজন হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আর সবচেয়ে বড় কথা যে যাদের খুব কাছের থেকে চিনি, খুব ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, সবাই এরকম একটা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন, এটাতে আমি পার্সোনালি খুব, আমার একটা অন্যরকম আনন্দের অনুভূতি হচ্ছে। এছাড়া আর কি বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে এই বছর বেঙ্গলকে খুব স্পটলাইটে আনা হয়েছে, এটা খুব দারুণ খবর এবং খুব ডিজার্ভিং লোকেদের দেওয়া হয়েছে, উইচ আই এম ভেরি হ্যাপি এবং খুব প্রাউড। আমার বহু বছরের সাংগীতিক সাথী তেজেন্দ্রদা, 40 বছর একসঙ্গে বাজাচ্ছি আমরা, এবং ছোটোবেলার বন্ধু, আমার থেকেও বড়, কিন্তু আমরা অনেক একসঙ্গে বাজিয়েছি। যখন ও পেলো তখন আমি আরও একসঙ্গে আইআইটি খড়গপুরে যাচ্ছি। এবং আমরা সেলিব্রেট করলাম, আমরা একসঙ্গে বাজালাম সেদিন, স্টেজে অ্যানাউন্স করা হলো। তো খুবই আনন্দ লাগছে, ওর মতো একজন ডিজার্ভিং, এত অসামান্য একজন শিল্পী সে পেলো। এবং গোকুল আমাদের ছোট ভাইয়ের মতো, গোকুল খুব সুন্দর কাজ করেছে, উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ঢাকিজ নিয়ে দারুণ কাজ। আর অফকোর্স মমদি ইজ অ্যান আইকন, ওনার তো পাওয়া উচিতই, এবং যে উনি পেলেন ফাইনালি, দ্যাটস ভেরি ভেরি গুড নিউজ। সাজনজি কিন্তু দারুণ কাজ করে গেছেন এত বছর ধরে, এত মানে শুধু সাকসেস স্টোরি নয়, সামাজিক জায়গা থেকে অনেক কাজ করেছেন ওনারা, কালচারাল জায়গা থেকে অনেক কাজ করেছেন। সো আই থিঙ্ক মানে ইটস ইজ আ ভেরি ভেরি ওয়েল ডিজার্ভড অ্যাওয়ার্ড ফর অল অফ দেম। সো ভেরি প্রাউড, ভেরি হ্যাপি ফর বেঙ্গল। থ্যাংক ইউ। যারা নতুন জেনারেশন আসছে তাদেরকে উজ্জীবিত করার জন্য বা তাদেরকে মোটিভেশনে এইরকম ইয়েতে পজিশনে নিয়ে আসার জন্য কি আপনার বক্তব্য? ইট ইজ আ হার্ড রোড, এটা সহজ নয়। আর্টিস্টিক জগতে স্পেশালি যদি একটা জায়গায় পৌঁছতে হয়, অনেক স্ট্রাগল আছে, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে ক্রাফটটা যেটা, সেটার আনন্দটা কিন্তু দৈনন্দিন। অ্যাওয়ার্ডটা জীবনে একটা দিন হয়তো আসে, বা 2 দিন বা 3টে দিন আসে, কিন্তু দৈনন্দিন যে ক্রাফটের আনন্দটা, সেটা যদি একজন নিতে থাকে তাহলে কিন্তু সে উজ্জীবিত থাকে সারা জীবন, হোল লাইফ ধরে। তার মনে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা যদি আমি করে যাই তাহলে আমার জীবনটা কিন্তু সুখী জীবন। কারণ এই গান বাজনা হোক, পেইন্টিং হোক, নাচ হোক, দিস ইজ আ হিউজ সোর্স অফ হ্যাপিনেস। সেইটা ধরে যদি চলা যায় তাহলে কিন্তু ডিসঅনেস্ট হবে না মানুষ ক্রাফটের কাছে, আর একদিন না একদিন তার রেকগনিশন আসে বলে আমার ধারণা। এটা না মানে কি বলবো, আমি কোনোদিন আশা করিনি
আমি শুনি সবাই পদ্মশ্রী পান, কিন্তু আমি কোনোদিন আশাও করিনি, কোনোদিন ভাবিনি, এবং আমি কোনোদিন মানে কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে আমি কোনো কাজ করিনি। আমি আমার নিজের কাজ করে গেছি, এবং এই অ্যাওয়ার্ডগুলো যখন আসে, আজকে সঙ্গীত নাটক একাডেমির অ্যাওয়ার্ড এসছে যখন আমার কাছে, আজকে যখন এই এত বড় অ্যাওয়ার্ড পদ্মশ্রী যখন পেলাম, আমার এটা তখন মনে হয় কি ভগবান তো আর নিচে এসে আশীর্বাদ করতে পারবেন না, এগুলো ভগবানের আশীর্বাদ। এত বড় বড় এক একটা রেকগনিশন পাওয়া, আর আমার সবসময় মনে হয় কি এগুলো আমি করছি না, এগুলো আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট সিনসিয়ারলি আমার কাজটা করে যাই, কিন্তু এটা অন্য কেউ আমার ভেতরে করান, আমাকে দিয়ে করান। সুতরাং যিনি করান এটা তার পায়ে যাচ্ছে, আমার সত্য সাই বাবা।